মাস পড়তে গাজন অর্থাৎ নীল পুজোর মধ্য দিয়ে আবার চড়ক পুজো। এই একটা মাস লাখ লাখ ভক্তবৃন্দ দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হয়। তবে বেশিরভাগ ভক্ত গাজনের সন্ন্যাসীর বেশ ধারণ করে মহাদেবের আরাধনা করেন। যদিও এই গাজন উৎসব নদিয়া জেলা এক অন্যতম উৎসব, যা ব্যতিক্রম নয় নদিয়ার শান্তিপুরেও। নীল পুজো অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনার শেষ লগ্ন। গতকাল মধ্যরাতে মহাশ্মশানের উদ্দেশ্যে চালান করা হয় সন্ন্যাসীদের। এরপর পাকা ভোগ দিয়ে আবারও পুজোস্থানে ফিরে আসেন সন্ন্যাসীরা। আর এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে। চড়ক পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, কেউ ৭৪ বছর, কেউ ৫০ বছর এইভাবেই তারা গাজন উৎসব পালন করেন। দিন যাচ্ছে, মানুষের উদ্দীপনাও বাড়ছে। সন্ন্যাসীরা জানাচ্ছে ১ মাস নিষ্ঠার সঙ্গে উপবাস করে গাজন অর্থাৎ নীল পুজো পালন করতে হয়। আর সারা বছর এই দিনটার জন্যই তারা মুখিয়ে থাকেন, ভক্তরাও থাকে মুখিয়ে। এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন করে মধ্যরাতে সন্ন্যাসী চালান মহাশ্মশানে। সারা রাত উৎসবে মাতোয়ারা ভক্তবৃন্দরা। দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। নিয়মাবলী বলতে আমাদের যে চৈত্র মাস পড়ার সঙ্গে সঙ্গে যারা আমাদের এই পুজোয় অংশগ্রহণ করে তারা সকলেই নিরামিষ খাবার খায় এবং পুজোর কটা দিন খুব নিষ্ঠার সঙ্গে আমাদের সকলের মঙ্গল কামনায় আমরা দেবাদিদেব মহাদেবের কাছে আমরা প্রার্থনা জানাই। পুরো বাংলায় আমাদের এই যে গাজন উৎসবটা এই চৈত্র মাস পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত যে গাজন উৎসব দীর্ঘদিনের একটা প্রাচীন উৎসব, আমাদের পূর্বপুরুষের বংশ পরম্পরায় করে আসছে, আজও সেই প্রথা বা ঐতিহ্য বিদ্যমান। কি বিশেষত্ব রয়েছে চড়কের? বিশেষত্ব বলতে আমরা চড়কে সাধারণত যে আমাদের যারা সন্ন্যাসী তারা বর্ষি ফুটিয়ে চড়কে অংশগ্রহণ করে, তার কারণ আমরা এই একটা মাস নিষ্ঠার সঙ্গে কষ্ট সহ্য করে দেবাদিদেব মহাদেবের কাছে আমরা আমাদের যন্ত্রণা দুঃখর কথা আমরা তুলে ধরি। তিনি আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেন যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সকলে মঙ্গল হয়। এই স্টিমারঘাট নীল পুজো কমিটি আমাদের যে এখানে দেবাদিদেব মহাদেব রয়েছে তাকে আমরা কুটিশ্বর নামে জানি। এই কুটিশ্বরের আমরা এই ৭৪ বছর ধরে আমরা পুজো করে আসছি। এটা চিরতে নিয়ম এবং আমাদের চড়ক পুজো এবং নীল পুজো কমিটি এটা একদম ঐতিহ্য এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের এই পুজোর সঙ্গে থাকে। আর আপনারা দেখেছেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব সবার, তো ঠিক আমাদের এই স্টিমারঘাট গাজনেও আমাদের এই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, জাত পাত কোনো ভেদাভেদ নেই, সকলে এসে আমাদের এই পুজোয় অংশগ্রহণ করে এবং তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেবাদিদেব মহাদেবের কাছে কুটিশ্বরের কাছে তার মঙ্গল কামনায় প্রার্থনা জানায়।